দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা বলেছেন, কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার বিজয়ে ছিনিয়ে নিতে পারবে না। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে দেশের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অস্বস্তির প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে গতকাল থেকে সংলাপ শুরু করেছে সরকার। তার অংশ হিসেবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কেউ কেউ বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তবে যত ষড়যন্ত্রই হোক কেউ ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নিতে পারবে না। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার যে যত ষড়যন্ত্র করুক, যত প্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, আলোচনায় ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় করা চুক্তি প্রকাশ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয় এসেছে। ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা জানান, দেশের প্রশ্নে তারা সবাই ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যের পাশাপাশি সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম, তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে কাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।